হরিশচক নামে একটি গ্রাম ছিল। সে গ্রামের মাঝেই ছিল একটা শিব মন্দির। এই মন্দিরে পুজো করতেন অনন্ত ব্রাহ্মণ। সন্ধ্যা হলেই গায়ের লোকজন সেখানে আসতো। কেউ তাস আর কেউ দাবা নিয়ে বসত। আমাদের অনন্তদার ছিল দাবার ঝোঁক, তো তিনি রোজই আসতেন দাবা খেলতে, আর সঙ্গে বসতেন নরহরি দাস। তিনিও ছিলেন গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি। সেদিন দাবা খেলতে খেলতে হঠাৎই উঠল ভূতের প্রসঙ্গ। ওখানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে একজন বলল, ওরে ভাই, ওসব ভূত বলে কিছু হয় না। না না, ভূত নিশ্চয় আছে বই কি, সবই কি আর গাঁজাখুরি গল্প? আচ্ছা আচ্ছা, অনন্তদাকে জিজ্ঞাসা করা যাক। যতই হোক তিনি একজন বয়স্ক ব্রাহ্মণ মানুষ, তিনি কি বলেন শোনা যাক। অনন্ত একমনে খেলছিল। গাজার মহিমায় তার চোখ দুটো তখন লাল হয়ে উঠেছে। খেলাটাও বেশ জমে উঠেছে। অনন্তদা, ভূত বলে কিছু আছে কি? দাঁড়া দাঁড়া, এই চালটা দিয়ে নি। এবার বলুন। আছে বই কি, তবে চোখে দেখা যায় না। তারা অশরীরী, বাতাসে ভর করে ঘোরাফেরা করে। মানুষ মরে, কিন্তু তার আত্মার মৃত্যু হয় না। যে যার কর্মফলে মরার পর কেউ আবার মানুষ হয়ে ফিরে আসে। কেউ উঁচু বংশে জন্ম নেয়, আবার কেউ নিচু কুলে জন্মগ্রহণ করে। কেউ আবার প্রেতজনই প্রাপ্ত হয়, তবে তাদের দেখা যায় না। তবে যে শুনেছি তাদের কঙ্কালসার বিভৎস চেহারা শ্মশানে, ভাগাড়ে, গাছে আর পোড়ো বাড়িতে থাকে, এ কি তবে মিথ্যা কথা? ওসব হলো মন গড়া ছেলে বোলানো গল্প। না না, গল্প নয়, সত্যি কথা। তুমি কি নিজের চোখে দেখেছ নরহরিদা? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। তাই নাকি? বলো তো ব্যাপারটা কি? তাহলে শোনো। আজ থেকে 5 বছর আগের কথা। আমি তখন শহরে কাজ করতাম। আমার মালিক একদিন আমায় বলল, নরহরি, তোমাকে হরিপুর যেতে হবে। সেখানকার মহাজনের কাছে অনেক টাকা পাওনা হয়ে আছে। তুমি চিঠি নিয়ে যাও, টাকাটা আদায় করে নিয়ে এসো। আমার চাকরিস্থল থেকে হবিরপুর খুব বেশি দূর নয়, মাত্র 4 ক্রোশ পথ। তো যথারীতি বেরিয়ে পড়লাম। বৈশাখ মাস, বেশ গরম পড়েছে। সড়ক পথ পার হয়ে মাঠে নেমেছি। এমন সময় সারা আকাশ ছেয়ে গেল কালো মেঘে। শুরু হয়ে গেল কাল বৈশাখীর ঝড় বৃষ্টি, তার সঙ্গে বিদ্যুৎ চমকানো। আমি হঠাৎই সামনে দেখতে পেলাম একটা পোড়ো বাড়ি। তাড়াতাড়ি করে সেই বাড়িতে ঢুকে পড়লাম। রাম 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 রাম, রাম 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 রাম, রাম 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 রাম। আর কোনো উপায় নেই, রাতটা এখানেই কাটাতে হবে। তাহলে কি ভূতের আস্তানায় এসে পড়েছি? যা আর দেখা যাবে। এখন তো আগে জ্বর জলের ভাত থেকে বাঁচি। কে কে ওখানে? কে তুমি? আমি নরহরি পাল, শহরে কাজ করি। এখানে এসেছি একটি কাজে, কিন্তু এই জ্বর জলে আটকে গেছি। তুমি আমার অতিথি। বেশ বেশ, বসো, আমরা তোমার খাবার ব্যবস্থা করি। মা,
কোনো মানুষ নয়। এই চোখগুলো লাল, নখগুলো কেমন, এটো এটো ওরে বাবা রে! যখন হবিবপুরে পৌঁছালাম তখন সকাল হয়ে গেছে, দোকানপাট সবে খুলছে। আমি একটা দোকানের সামনে আছাড় খেয়ে পড়লাম। আরে সকাল সকাল কোথা থেকে এলো লোকটা? কি হলো, হঠাৎ করে এভাবে পড়ে গেল? যাই দেখি, চোখে মুখে একটু জল দিয়ে সুস্থ করে আসি। দোকানদারকে সব বিষয়টা খুলে বললাম। ওটা তো ভুতুরে বাড়ি, প্রাণ নিয়ে ফিরে এসেছেন এই কপাল। ওখানে যারা একবার ভুল করে চলে যায় তারা আর কখনো ফেরে না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন।